বউবাজারে সুড়ঙ্গ বিপত্তিতে কিছুটা স্বস্তি। আপাতত শ্যাফটের নিচ থেকে জল বেরোনো বন্ধ হওয়ায় আজ থেকে ফের মেট্রোর কাজ শুরুর সম্ভাবনা। বউবাজারে মেট্রোর কাজ শুরু করতে পারে কেএমআরসিএল। গতকালই স্থানান্তর করা হয় বেশ কয়েকটি পরিবারকে। স্বাস্থ্যসাথীতে অপারেশনের পরও টাকার দাবি। বনগাঁর এক নার্সিং হোমের বিরুদ্ধে এই অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড থেকেই মেলে 17,280 টাকা। অনিরুদ্ধ রয়েছে। অনিরুদ্ধ, কি অভিযোগ সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে দিচ্ছি যে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার শিমুলতলা এলাকার বাসিন্দা এবং তাকে এই সুচিত্রা ভাস্কর তাকে ভর্তি করা হয়েছিল গত আগস্ট মাসে বনগাঁর একটি নার্সিং হোমে, বেসরকারি নার্সিং হোমে। সেখানে তাকে চিকিৎসক অর্থাৎ যার কাছে অপারেশন হওয়ার কথা ছিল, এই গল ব্লাডারে স্টোন হয়েছিল, তার অপারেশন করবার জন্য তারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশন করবে বলে জানিয়েছিল ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু তাদেরকে জানিয়েছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ডে থেকে যে টাকা কাটা হবে তার বাইরেও নগদ অর্থ ডাক্তারবাবুকে দিতে হবে, তেমন দাবি করেছিলেন। 11,000 টাকা দাবি করেছিলেন এবং সেই মতোই পরিবারের পক্ষ থেকে ওই ডাক্তারবাবুকে 10,500 টাকা দেওয়া হয় নগদ এবং স্বাস্থ্যসাথী কার্ড থেকে এই অপারেশনের জন্য 17,280 টাকা কাটা হয়। যা নিয়ে ওই পরিবারের তার স্বামী শম্ভু ভাস্কর তিনি বনগাঁ থানায় এবং বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন করা সত্ত্বেও কেন নগদ অর্থ নেওয়া হলো। তিনি ডাক্তারবাবু এবং নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল বিজেপির অভিযোগ যে এরকম ধরনের ঘটনা ঘটছে, সবার প্রতিবাদ করা উচিত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো বাড়তি টাকা নেওয়া যায় না, যদি কেউ নিয়ে থাকে সে বিষয়ে তারা স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তৃণমূলের তরফ থেকে। কার 6 টাকাটা লেগেছে সেটা আমি আবেদন করেছি। কেন নিয়েছে কি বলবে? না, কিছুই বলেনি আমাকে। বললাম এই খরচ আছে, আমি দিতে দিয়ে দিয়েছি। বিল দিয়েছে? না, কোনো বিল দিইনি। বিল দেয়নি? না। মানে এক্সট্রা টাকা নিয়ে? হ্যাঁ, এক্সট্রা। স্বাস্থ্যসাথীর কার্ড থেকে কি টাকা কাটা হয়েছে? হ্যাঁ, কেটেছে। কত টাকা কেটেছে? 17,280। ওটাও কেটেছে? ওটাও কেটেছে। থানায় অভিযোগ করেছি। বনগাঁ থানায়? আমরা গরিব মানুষ, যেটা আমাদের কাছে হয়েছে এটা যেন আর কারোর কাছে না হয়। ওনাকে আমি একাধিকবার বুঝিয়ে বলেছি, প্রত্যেকটা পেশেন্টকে বুঝিয়ে বলা হয় যে আপনি যদি মাইক্রো সার্জারি করতে চান তার জন্য এই খরচগুলি বাড়তি আছে, এটা বহন না করতে পারলে আপনি কেটে করুন, কোনো পয়সা নেওয়া হবে, একটা পয়সাও রাখবে না, তো এক্সট্রা কোনো পয়সার দরকার নেই। কিন্তু ওনাকে অনেকবার বুঝিয়ে বলা হয়েছে, আমার খুব ভালো করে ওনার কথা মনে আছে, বুঝিয়ে বারবার বলা হয়েছে যে দেখুন এই টাকাটা না দিলে আমি কিন্তু যন্ত্রপাতি জোগাড় করে অপারেশন করতে পারবো না।